হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অপশন আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন দিস পারসন ইজ আনএবল অন মেসেঞ্জার, অর্থাৎ আমরা যখন মেসেঞ্জারে কাউকে মেসেজ সেন্ড করতে যাই সেক্ষেত্রে আমরা এই সমস্যার সম্মুখীন হই, অর্থাৎ আমরা মেসেজ সেন্ড করতে পারি না। মেসেজ সেন্ড করার অপশন কিন্তু এখানে নেই। এখানে যদি আমি মেসেজ সেন্ড করতে চাই তাহলে দেখেন যেখানে একটা টেক্সট বার আসবে, মেসেজ লেখার জন্য যে অপশনটা আসবে সেই অপশন কিন্তু নেই, অর্থাৎ এটা আমাদের সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করব? এটা আমরা 3টা ধাপে সমাধান করব খুব সহজেই। চলুন আমরা কাজটা শুরু করি। বন্ধুরা, আমি সরাসরি আমার মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে আসার পর আমি আমার এই বন্ধুর সাথে কথা বলবো, অর্থাৎ SMS করব, কিন্তু আমি SMS করতে পারছি না। এখন এটা আমি কিভাবে সমাধান করব? দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার, এটা আমরা সমাধান করার জন্য সরাসরি আমরা এই যে আইডি দেখতে পাচ্ছেন এই আইডির উপরে চাপ দিয়ে ধরে রাখবো। তো আমি এই আইডির উপরে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর আমাদের সামনে এই ইন্টারফেস সব করলো। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট অপশন, অর্থাৎ এই রিপোর্ট অপশনের উপরে চাপ দিন। রিপোর্টের উপর প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন এখানে আদার্স, এই আদার্স অপশনের উপরে প্রেস করুন। আদার্সে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস সব হলো। প্রথমে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ইস্যু, তারপরে স্প্যাম, তারপরে হ্যাক, এরকম আরও অপশন দেওয়া আছে। তো আমরা দ্বিতীয় ধাপে প্রেস করবো, অর্থাৎ স্প্যামের উপরে প্রেস করবো। এই দেখতে পাচ্ছেন স্প্যাম, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস সবগুলো। এখন নিচের দিকে খেয়াল করুন, এখানে লেখা আছে সাবমিট রিপোর্ট, এর উপরে প্রেস করুন। ওকে, এখন আমাদের রিকোয়েস্টটা সাবমিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, উই হ্যাভ রিসিভ ইউর রিপোর্ট স্প্যাম, অর্থাৎ মেসেঞ্জার টিমের কাছে কিন্তু আমাদের এই রিপোর্টটা পৌঁছে গেছে। তো এখন আমরা দ্বিতীয় ধাপে কাজটা করবো। যেহেতু আমরা 3টা সেটিং করবো, প্রথম সেটিংয়ের কাজ শেষ, আমরা এবার দ্বিতীয় ধাপে চলে যাবো। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আমরা সরাসরি ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে সেমভাবেই এই রিপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এই রিপোর্টের উপরে আবার প্রেস করুন। এরপরে আবার আদারের উপর প্রেস করুন, অর্থাৎ আমরা পূর্বে যেরকম করেছিলাম ঠিক সেম অপশনে কিন্তু। ওকে, এখন দেখেন আমাদের সামনে এই ইন্টারফেস সবগুলো। আমরা কিন্তু প্রথমে এই স্প্যামে অপশনে প্রেস করেছিলাম। এখন আমরা এই যে প্রথম দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ইস্যু, এখন এই জায়গায় প্রেস করব। তো আমি টেকনিক্যাল ইস্যু এর উপরে প্রেস করলাম। প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস সব হলো। এখন আমরা আবার সাবমিট করব। দেখতে পাচ্ছেন সাবমিট রিপোর্ট, এর উপরে প্রেস করুন। ওকে, এখন দেখেন আমাদের সামনে এই ইন্টারফেস সব হলো আগের মতোই। এই যে থ্যাংক ইউ, উই হ্যাভ রিসিভ ইউর রিপোর্ট টেকনিক্যাল ইস্যু, অর্থাৎ যেহেতু এটা টেকনিক্যাল ইস্যুর কারণে হয়েছে তাই আমরা সাপোর্ট টিমের কাছে এটা রিপোর্ট করলাম। এখন সাপোর্ট টিম এটা আমাদের সংশোধন করে দিবে। তো আমাদের দ্বিতীয় ধাপের কাজ শেষ। এখন আমরা সরাসরি SMS দিয়ে দেখাবো যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা। বন্ধুরা, এরপর আমরা ব্যাগে চলে আসলাম। ওকে, এখন আমরা এই আইডির উপর ট্যাপ করে ধরে রাখবো। এখন 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন আর্কাইভ, এর উপরে প্রেস করুন। এরপর 3 লাইনের উপর প্রেস করুন। 3 লাইনের উপর প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস সব হলো। এখন এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ, এর উপরে প্রেস করুন। ওকে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে সমস্ত বন্ধুকে আমি SMS সেন্ড করতে পারছি না, অর্থাৎ মেসেঞ্জারে কাজ করতে পারছি না, দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার এরকম লেখা উঠছে, তাদের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। তো যাই হোক, আমি এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন আহমেদ শিমুল, অর্থাৎ এটা আমরা SMS অন করব। এই বন্ধুকে আমি SMS পাঠাবো, এটারই কাজ কিন্তু আমি তো করছিলাম। বন্ধুরা, এখন সরাসরি আমরা মেসেঞ্জারের সার্চ অপশনে এসে আমরা যে নামটাকে SMS করব, অর্থাৎ যে আইডিতে আমরা কাজ করলাম সেই আইডি লিখে সার্চ করবো। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আইডিটা শো করবে। এখন আমি আইডির উপরে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এই ইন্টারফেস সব করলো। এখানে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ অপশন, এখানে লিখলে কিন্তু আমরা সেন্ড করতে পারবো। তো আমি এখানে লিখে দিচ্ছি হাই। হাই লেখার পরে এখন দেখেন এই যে সেন্ড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই এ পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার এই অপশনটি ঠিক করতে পারবেন।